অনেক পুরনো দিনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। মটর ডালের বড়ার ঝোল কিভাবে বানাবেন সেটা তো দেখাবাই, মনোযোগ সহকারে দেখবেন। আগের দিন রাত্রিরে আমি 2 কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছি। এবার একটু বেটে নেব। আমি মিক্সারে বাটছি, আপনারা চাইলে শিলে বাটতে পারেন। একদম যাতে জল না থাকে, জলটাকে একদম ঝারিয়ে ঝারিয়ে আমাকে ডালটা মিক্সারের বাটিতে দিতে হবে। প্রথমে পুরো ডালটাই আমি দিয়ে দেবো বাটার জন্য। পুরো ডালটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা, একটু বেশি পরিমাণে আদা দেবেন। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। আবারও বেশ কিছুটা ডাল আমি রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার অল্প একটু ওই ডাল ভেজানো জল দিয়ে দেব বাটার সুবিধার্থে। এরপর ঢাকাটা বন্ধ করে ব্লেন্ড করে দেবো 2 থেকে 3 বার। দেখুন ডালগুলো যাতে অল্প অল্প একটু কোটা কোটা থাকে, সেইভাবে কিন্তু আমাকে বাটতে হবে। দেখুন একটু একটু কোটা কোটা থাকছে। এবার কড়ায় 2 কাপ সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি সর্ষের তেল দিলাম যাতে বড়াগুলো ভাজতে সুবিধা হয়। যখন দেখব তেলটা গরম হয়ে গেছে, তখন কিন্তু আমি বড়াগুলো ভাজার জন্য দিয়ে দেবো। আপনারা বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন, কোনো রকম নির্দিষ্ট শেপ নেই। এবার আঁচটাকে একদম কমিয়ে দেবেন। এরপর আস্তে করে উল্টে দেবো। বেশ লাল লাল করে বড়াগুলো ভাজবো। কাঁচা থাকলে উল্টাবেন না, ভেঙে যাবে। আস্তে আস্তে করে উল্টাবেন। একদিকটা দেখবেন ভাজা হয়ে গেছে, তখন অপর দিকটা আস্তে করে উল্টে দেবেন। এভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে। দেখুন বড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটি পাত্রে কিন্তু তুলে দিতে হবে তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে, যাতে তেল না থাকে। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে দিচ্ছি। বাকিগুলো সেম পদ্ধতিতেই ভাজবো। ভেজে ভেজে তুলে রাখছি। বাকিগুলো একই পদ্ধতিতে ভাজবো। ডাল ভাজার পর যে কুড়ো কুড়ো থাকবে, সেটাও কিন্তু ভেজে অবশ্যই রেখে দেবে। এই যে দেখুন একটু একটু করে গুঁড়ো গুঁড়ো বেরোচ্ছে, সেগুলো কিন্তু গ্রেভির কাজে লাগবে। তাহলে গ্রেভিটা কিন্তু মাখা মাখা হবে। ঠিক একই পদ্ধতিতে ভাজবো। আস্তে করে উল্টে দেবো। এবার আমি গ্রেভির জন্য মশলা করে দেবো। একটা গোটা রসুন
দুটো পেঁয়াজ ছোট সাইজে, 10 থেকে 12টা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, আর দিয়ে দেবো 2টো গোটা টমেটো ভেজে দেব। এবার ওই কড়ার মধ্যে বেশ কিছুটা তেল থাকবে, ওর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। ফোড়নটাকে বেশ পুড়িয়ে কালো করে দেবো। এরপর দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটোটা একটু ভেজে দেব। টমেটোটা ভাজা হয়ে গেলেই বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে দেবো যতক্ষণ না তেল না ছাড়ছে। যেহেতু সব মশলা বেটে নিয়েছি তাই আর কোনো রকম আলাদা করে মশলা আমি এখানে অ্যাড করছি না। এবার খুব ভালো করে কষিয়ে দেবো। এই মশলাগুলো বাটলে কিন্তু বড়ার ঝোলের স্বাদ দারুণ আসে। মশলাটা কষলেই দেখবেন কাঁচা গন্ধটা চলে যাবে। আঁচটাকে কমিয়ে রেখে কষাবেন। এরপর দিয়ে দেবো 1 চামচ কাসুরি মেথি, দিয়ে আবারও ভালো করে কষাবো। কষানোর পর দিয়ে দেবো ওই মশলা যে বাটিতে করেছিলাম সেই বাটির হাফ কাপ জল। একটু ফুটে উঠলে জলটা, তারপর আরও 1 কাপ জল দিয়ে দেবো। যেহেতু ঝোলটা বেশি হবে তাই জন্য ঝোলটা কিন্তু একটু থাকতেই হবে, তাই আরও 1 কাপ ফ্রেশ জল দিলাম। বেশ পাতলা হয়ে গেল। এরপর 1 চামচ চিনি অ্যাড করব, আর 1 চামচ লবণও অ্যাড করে দেবো যেহেতু জল অ্যাড করলাম। এবার দিয়ে দেবো, একটু ফুটে উঠলে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে একটু ফুটিয়ে দেবো। তারপর বড়াগুলো একে একে অ্যাড করব, আর একটু ধনেপাতাও দিলাম, আর বড়াগুলো দিয়ে দেবো, কারণ বড়াগুলোর মধ্যে রসটা ঢুকবে, তাই বড়াগুলো দিতে হবে। এবার দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে দেবো। সমস্ত বড়াগুলো দিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে বড়াগুলো নিচে চলে যায়। আর ওই ডালের বড়া গুঁড়োগুলোও দিয়ে দিতে হবে, তাহলে মাখা মাখা স্বাদ আসবে গলে গিয়ে। এবার দিয়ে দেবো উপর থেকে একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট হালকা আঁচে রান্না করব। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো নামানোর কিছুক্ষণ আগে। নুন মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে একটু দেখে নেবেন। তারপর দিয়ে দেবো ওপর থেকে নামানোর আগে 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। দেখুন ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, ডালের বড়াগুলো। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েই 10 মিনিট ভাপে রেখেই নামিয়ে দেবো। ব্যাস রেডি আমার বড়ার ঝোল। এটা কিন্তু গরম গরম ভাতের পাতে ভীষণই ভালো লাগে খেতে। একবার বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা হবে। মটর ডাল দিয়েই এটা স্পেশালি বানাতে হয়, অন্য কোনো ডাল চলে না। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো, ব্যাস রেডি বড়ার ঝোল। রেসিপিটা খুব সিম্পল। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না। আগামী দিনে অনেক নতুন নতুন রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখতেই হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর ফ্রেশ ক্রিম ছড়িয়ে আমি সার্ভ করে দেবো। রোজ গরমের দিনে একঘেয়ে পদ ভালো লাগে না, তবে এই পদটা করলে ভীষণ ভালো খেতে হবে, আর টেস্টও বাড়বে, আর এক নিমেষে একতলা ভাত উধাও হয়ে যাবে, এইটুকু কথা দিতে পারি। তাই রেসিপিটি ঝট করে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান। আপনাদের কমেন্টের আশায় আমি থাকলাম। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।